আমার যুবক ভাইরা রে, এরে আমার যুবক ভাই, তোমাদের দুইটা পায়ের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করে আমি দুইটা কথা কইয়া যাই। এ যুবক, যৌবন কালে পদার্পণ করেছ, আল্লাহ তোমার যথেষ্ট যোগ্যতা দিয়েছে। শরীর ভালো রাখছেন, হাত ভালো রাখছেন, পা ভালো রাখছেন, চোখ দুইটাও ভালো রাখছেন। কত মানুষ আছে তোমার বয়সী রাস্তায় ভিক্ষা করে, কত মানুষ আছে আমার বয়সী রাস্তায় ভিক্ষা করে, কত মানুষ আছে আমার বয়সী একটা চোখ নাই, কত মানুষ আছে আমার বয়সী দুইটা চোখের একটাও নাই, কত মানুষ আছে আমার বয়সী আমি তাকায়া থাকলে যেমন দেখা যায় ওই লোকও তাকায়া থাকলে তেমন দেখা যায়, কিন্তু বান্দার চোখে জুতি নাই। এমন মানুষ আছে না? না বলতেছিলাম বাবা রে, আপনি যুবক, আপনার বয়স 30 বছর, ধুমসে পয়সা রোজগার করতেছেন। 40 বছর বয়সের মধ্যে আপনি সুন্দর একটা বাড়ি করবেন কিংবা ভালো একটা ফ্ল্যাট বানাইবেন। ওই ফ্ল্যাটে আপনার যেটা মাস্টার বেডরুম হবে, যে রুমের মধ্যে আপনি ঘুমাইবেন, ওই রুমটার অনেক দামি টাইলস লাগাইছেন। ওই রুমে চিটাগাঙের সেগুন দিয়া কিংবা বার্মাটিক সেগুন দিয়া একটা খাট বানাইছেন। খাটের মাথা দিছেন গামারি কাঠের, খাটের উপরে জাজিম লাগাইছেন কিংবা ম্যাট্রেস লাগাইছেন, ম্যাট্রেসের উপরে তোষক দিছেন কিংবা আপার ম্যাট্রেস দিছেন, দিয়া তার উপরে সুন্দর করে বিছানার চাদর লাগায়া বালিশ দিছেন, বালিশের কভার নতুন, বিছানার কভার নতুন, কোল বালিশ দিছেন, কোল বালিশেরও কভার নতুন। এ বাবা, এই বাড়িতে আপনি আপনার 30 বছরের হায়াতের সময় যদি এই বাড়ি তৈরি করেন, আল্লাহ যদি আপনার 100 বছর হায়াত দেয়, আপনি এই বাড়িতে থাকবেন 70 বছর। আপনি যদি 40 বছর বয়সে এমন একটা বাড়ি তৈরি করেন, আল্লাহ যদি আপনার 100 বছর হায়াত দেয়, এই বাড়িতে থাকবেন আপনি 60 বছর, 60 বছর, 60 বছর। ও মুসলমান, 60 বছর যেই বাড়িতে থাকবি, ওই বাড়ির তোমার রুমে গ্রানাইটের টাইলস লাগে, একেবারে মার্বেলের টাইলস লাগে। ও মুসলমান রে মুসলমান, আমি একটা মানুষ, আমি যদি মারা যাই আমার কবরের জন্য কতটুকু জায়গা লাগবে? একটু জবাব দেন। আমি যদি মারা যাই আমার কবরের জন্য 3.5 হাত জায়গা লাগবে। ও বাবা, তাও এই 3.5 হাত জায়গা আমার হাতে 3.5 হাত, ওনার হাতে নয়, ওনার হাতে নয়, ইমাম সাহেবের হাতে নয়। ও বাবা, আপনার কবরে আপনার হাতে 3.5 হাত জায়গা লাগবে, আমার কবরে আমার হাতে 3.5 হাত জায়গা লাগবে। আমার বডিটারে আল্লাহ আমার হাতে 3.5 হাত বানাইছেন, আপনার বডিটারে আল্লাহ আপনার হাতে 3.5 হাত বানাইছে। এই 3.5 হাত বডি লইয়া বেঁচে থাকার জন্যে 51 কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবী প্রশস্ত করে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু আমি এই 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে বসবাস করেনেওয়ালা 3.5 হাতের মানুষটা যেদিন মারা যাব, আমার কবরে জায়গা কতটুকু লাগবে? জোরে বলেন কতটুকু? আরো জোরে বলেন কতটুকু? বাবারে, ও মুসলমান, বুঝা থাকলে আমার একটু জবাব দেন রে বাবা। আমরা হায়াতে জিন্দিগিতে এই পৃথিবীতে বসবাস করি, হায়াত ফুরাইয়া গেলে কবরে বসবাস করব। ও বাবা বলেন, কবরের জিন্দিগি বড় না দুনিয়ার জিন্দিগি বড়? আরো একটু বুঝা শুননা জবাব দিয়েন। আমাদের হায়াতে জিন্দিগি বড় না কবরের জিন্দিগি বড়? সত্যি বুঝা বলছেন? বুঝা বলছেন? এই বিশ্বাসটা কি অন্তরে আছে? আপনার এলাকায় 100 বছর বয়সের মানুষ এখন পাওয়া যায়? 2-1 জন আছে না? কিন্তু 150 বছরের মানুষ
কথা কন, সবাই বলেন। আরে গাজীপুরের মুসলমান, কালীগঞ্জের মুসলমান, সোমবাজারের মুসলমানের, আরে আশেপাশের এলাকার মুসলিম উম্মাহ, একটু বুঝে থাকলে আমার একটু জবাব দিয়েন। বাবা, এই সমস্ত পৃথিবীর মালিককে, এই পৃথিবীটাকে প্রশস্ত করেছেন কে? জবান খুলে বলেন কে?